আজ থেকে প্রায় ৬ কোটি বছর আগে ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেলেও পৃথিবীর জঙ্গলে তখনও ঘুরে বেড়াতো এমন একটি প্রাণী যার দৈর্ঘ্য ছিল একটি বাসের চেয়েও বেশি, যা আস্ত কুমিরকে দম বন্ধ করে গিলে ফেলতে পারত। এই ভয়ঙ্কর সরীসৃপের নাম টাইটানোবোয়া। আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর ইতিহাসে আবিষ্কৃত সবচেয়ে বড় সাপটির জন্ম, জীবন, শিকার পদ্ধতি এবং তার রহস্যময় বিলুপ্তির গল্প। ২০০৯ সালে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার সেরেহন নামের একটি কয়লা খনি এলাকায় বিজ্ঞানীরা আবিষ্কার করেন এক বিশাল সরীসৃপের জীবাশ্ম। প্রথম হিসাব অনুযায়ী এই সাপটির দৈর্ঘ্য ধরা হয়েছিল প্রায় ৪২ ফুট। এর মাধ্যমে ভেঙে যায় পূর্বে পৃথিবীর সবচেয়ে বড় সাপ হিসেবে পরিচিত গিগান্টোফিসের রেকর্ড। পরবর্তীতে স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গবেষণায় ধারণা করা হয় টাইটানোবোয়ার প্রকৃত দৈর্ঘ্য হতে পারে প্রায় ৪৮ ফুট পর্যন্ত। ৬ কোটি বছর আগে পৃথিবীর আবহাওয়া ছিল আজকের চেয়েও অনেক উষ্ণ ও স্থিতিশীল। এই উচ্চ তাপমাত্রাই টাইটানোবোয়ার মতো সরীসৃপকে এত বিশাল আকার ধারণের সুযোগ করে দিয়েছিল। একটি টাইটানোবোয়া ছিল আজকের অ্যানাকোন্ডার তুলনায় ১০ থেকে ১২ গুণ বড়। বর্তমানে সবচেয়ে বড় সাপ গ্রিন অ্যানাকোন্ডাও সর্বোচ্চ ৩০ ফুট পর্যন্ত লম্বা হয়। আজকের সাপীদের ক্ষেত্রে দেখা যায় সাধারণত স্ত্রী সাপই আকারে বড় হয়, কিন্তু টাইটানোবোয়ার ক্ষেত্রে পর্যাপ্ত জীবাশ্ম না পাওয়ায় পুরুষ ও স্ত্রীর সাপের আকারের পার্থক্য নিয়ে বিজ্ঞানীরা নিশ্চিত কিছু বলতে পারেন না। তবে অনুমান করা হয় টাইটানোবোয়ার ক্ষেত্রেও স্ত্রী সাপগুলোই ছিল সবচেয়ে বিশাল। টাইটানোবোয়ার জীবাশ্ম পাওয়া গেছে শুধুমাত্র কলম্বিয়ার সেরেহন রেইনফরেস্ট অঞ্চল থেকে। তারা বসবাস করত সিলান্ডিয়ান অধিযুগে, যা ছিল ডাইনোসর বিলুপ্তির প্রায় ৫ মিলিয়ন বছর পর। অর্থাৎ টাইটানোবোয়া এমন এক বিশ্বে বাস করত যেখানে আর কোনো ডাইনোসর ছিল না, কিন্তু পরিবেশ ছিল ভয়াবহ প্রতিযোগিতাময়। টাইটানোবোয়া ছিল বিষহীন সাপ, তাই শিকার ধরার জন্য তারা ব্যবহার করত আজকের অজগর বা অ্যানাকোন্ডার মতো দম বন্ধ করা কৌশল। শিকারকে শরীর দিয়ে শক্তভাবে পেঁচিয়ে ফুসফুসে অক্সিজেন ঢুকতে না দিয়ে কয়েক মিনিটেই মেরে ফেলত। এরপর নিজের মুখ শরীরের তুলনায় প্রায় ১০ গুণ পর্যন্ত প্রসারিত করে শিকারকে গিলে ফেলত। জলে ছিল তারা সবচেয়ে ভয়ঙ্কর। স্থলভাগের তুলনায় জলভাগে টাইটানোবোয়া ছিল আরো বেশি ভয়ঙ্কর, কারণ পানিতে শরীরের ভার কম লাগত, গতি হতো কয়েক গুণ বেশি সময় শ্বাস আটকে রাখতে পারত। এরা প্রায়ই জলের নিচে লুকিয়ে থেকে হঠাৎ আক্রমণ করত শিকারীকে। টাইটানোবোয়ার প্রধান খাদ্য ছিল প্রাগৈতিহাসিক কুমির, যেমন সেরিজনোসুচাস, অ্যাকেরন্থিসুচাস, অ্যানথ্রাকোসুচাস। এসব কুমির আকারে বড় হলেও টাইটানোবোয়া তাদের দেহ চিপে পিষে খেতে পারত। কুমির ছাড়াও তারা খেত লাংফিশ, যা ৩ ফুট পর্যন্ত লম্বা, ছোট সাপ, এমনকি নিজের প্রজাতির অন্য টাইটানোবোয়াও। বিশেষ করে স্ত্রী টাইটানোবোয়া পুরুষ টাইটানোবোয়াকে শিকার করত, এমন ধারণাও দিয়েছেন বিজ্ঞানীরা মূলত দুটি কারণ দেখান কেন বিলুপ্ত হলো এই টাইটানোবোয়া। বৈশ্বিক তাপমাত্রা হ্রাস, পৃথিবীর আবহাওয়া শীতল হতে শুরু করলে টাইটানোবোয়ার বিপাকক্রিয়া ব্যাহত হয়। তারা নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে পারেনি। খাদ্য সংকট ও প্রতিযোগিতা, বিশাল আকারের কারণে প্রচুর খাদ্যের প্রয়োজন হতো, কিন্তু বাস্তুতন্ত্র বদলে যাওয়ায় খাদ্যের ঘাটতি তৈরি হয়। ধীরে ধীরে টাইটানোবোয়া হারিয়ে যায় মহাকালের গর্ভে। আজ টাইটানোবোয়া শুধু জীবাশ্ম, কিন্তু এক সময় সে ছিল প্রকৃতির সবচেয়ে বড় আতঙ্ক। আর আজ যখন পৃথিবীর তাপমাত্রা আবার বাড়ছে, তখন প্রশ্ন থেকেই যায়, ভবিষ্যতে কি এমন দানবীয় প্রাণীরা আবার ফিরে আসতে পারে? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন মেঘনা বার্তা। দেশ ও দশের কথা বলে।